পাহাড় ঘেরা সবুজ গ্রামের এক কোণে থাকতেন এক বয়স্ক কৃষক। তার অদ্ভুত এক শখ ছিল বিভিন্ন জাতের ঘোড়া সংগ্রহ করা। ওরা শুধু ঘোড়া নয় বাবা, ওরা আমার স্বপ্ন। আমার ঘোড়াগুলোই আমার গর্ব। কেমন আছিস রে তোরা? কিন্তু তার সংগ্রহে ছিল না একটিই ঘোড়া, কালো রঙের এক বিরল জাতের ঘোড়া। একদিন কালো ঘোড়াটি অন্য ঘোড়াদের সাথে বৃদ্ধ কৃষকের খামারের দিকে ছুটে এলো। কালো ঘোড়াটিকে দেখে বৃদ্ধ কৃষক তাকে কিনে নিতে চাইল। ঘোড়াটির মালিক ছিলেন পাশের এক গরিব কৃষক। কোথায় কোথায় ঘুরে এলি সারাদিন? ঘোড়াটিকে কিনতে বৃদ্ধ কৃষক হাজির হলেন গরিব কৃষকের বাড়িতে। যত দাম চাও দেব। না, এটা বিক্রি করব না। তুমি আর একবার ভেবে দেখো। একদমই ঠকাবো না তোমাকে। শেষমেশ অনেক অনুনয় বিনয়ের পর সে ঘোড়াটি বিক্রি করতে রাজি হলো। ঠিক আছে, নিয়ে যান। আশা করছি আপনার যত্নেও ভালো থাকবে। নতুন ঘোড়াটিকে পেয়ে বৃদ্ধ কৃষক আনন্দে আত্মহারা হয়ে উঠলেন, যেন বহুদিনের স্বপ্ন আজ সত্যি হলো। কিন্তু মাত্র 1 মাসের মধ্যেই সেই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার এলেন, অনেকক্ষণ ধরে ঘোড়াটিকে পরীক্ষা করলেন, তারপর গম্ভীর মুখে ধীরে ধীরে বললেন, এই ঘোড়া এক মারাত্মক ভাইরাসে আক্রান্ত। এই ওষুধে সেরে না উঠলে তাকে মেরে ফেলতেই হবে, নইলে পুরো খামারে সংক্রমণ ছড়িয়ে পড়বে। ঘোড়াটির একমাত্র বন্ধু ছোট্ট ছাগলটি এক মুহূর্তের জন্য তাকে ছাড়েনি। প্রথম দিন ছাগলটি কানে কানে বলল, তুমি পারবে, হাল ছেড়ো না। আজ একটু চেষ্টা করো হাঁটার, ভয় পেও না, আমি তোমার পাশে থাকব। তৃতীয় দিন ডাক্তার এসে ঘোড়াটিকে পর্যবেক্ষণ করে হাল ছেড়ে দিল। এটাই শেষ দিন, তোমাকে চেষ্টা করতেই হবে, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। ছাগলের কথায় প্রাণ ফিরে পেল ঘোড়াটি। 1 পা 2 পা করে দৌড়াতে শুরু করলো মাঠের দিকে। ঘোড়াটিকে সুস্থ হতে দেখে বৃদ্ধ মালিক খুশিতে চিৎকার করতে থাকলো আর বলতে লাগলো, হে আল্লাহ, ঘোড়াটা সুস্থ হয়ে গেছে। কে কোথায় আছিস? ছাগলটাকে জবাই কর, সবাইকে খাওয়াবো এই খুশিতে। যারা নীরবে পাশে থেকে সাহস যোগায়, সেই না দেখা নায়কদের অবদান আমরা অনেক সময় বুঝতে পারি না। তবু তারা নিঃশব্দে পাশে থাকে, অন্যের আলোয় খুঁজে নেয় নিজের আনন্দ।